আসসালামু আলাইকুম। তো এখানে মোটামুটি ভালো, এই জায়গা ভালো, মানে অনেক জায়গা আছে। তো এর কারণে মাথায় একটা বুদ্ধি আসছিল ওই সময় যখন প্রথম আসি। তো মনে হয়েছিল কিছু যদি মুরগি পালন করা যায় তাহলে মোটামুটি ভালোই হয়। তো এই যে একটা দেখা যাচ্ছে, ঘর, মানে ছোটোখাটো টিন মিন দিয়ে এটা সেটা লোহা মোহা দিয়ে বানানো হয়েছে। বানানোর পরে এখানে কিছু মুরগি রাখা হয়েছে। এই যে মুরগির ঘর, এটা হচ্ছে মুরগির ঘর। মোটামুটি ভালোই মোরগ মুরগি আছে অবস্থা। যে মোরগটা দেখা যাচ্ছে লাল এই যে দৌড়াদৌড়ি করতেছে, মোরগটা মিনিমাম যদি কম করেও দাম আছে তাও 40 রিয়াল, 35 রিয়াল, 40 রিয়াল এরকম, মানে অনেক দাম। আর কি অবস্থা, তবে মুরগি পাললে একটা সুবিধা, আন্ডা খাওয়া যায়। এই যে কত আন্ডা, এই যে আন্ডাগুলো রয়েছে, একটু আগেও নিয়ে গেছি আন্ডা অবশ্য, এটা বাতে বইছে। আর এইখানে অবস্থা দেখেন, 4টা মুরগি একসাথে, কি অবস্থা, 4টা একসাথে বসে আছে। আর এইগুলা তো মাশাআল্লাহ শুধু দৌড়াদৌড়ি করে, এদের আর কোনো কাজ নাই, শুধু খানা খাইবো আর দৌড়াদৌড়ি করবো। আর আমার কাজ হলো কি, আমার কাজ হয়েছে যখন মানে মনে হবে যে একটা দেশি মুরগি অথবা মোরগ ধরে জবাই করব, তখন মনে করেন যে কোনো একটা বাছাই করে এখান থেকে নিয়ে তখন জবাই করা যায়। আমাকে কেউ কিছু বলার মতো এখানে নাই এখন বর্তমান, কারণ আমার কপিলেও কিছু কইতে পারবে না। আর এই ঘরটা মোটামুটি অনেক দিন যাবত, প্রথমে কবুতর পালতাম এখানে, কবুতর সব চলে গেছে, এখন উড়ায় দিছি, আর কিছু খাওয়া হয়েছিল। পরে এই ঘরটা নতুন করে দেওয়া হয়েছে, এটা নতুন করে দিছি, এইভাবে বানায় রাখছি, হাওয়া বাতাস ঢুকবে যেন কোনো সমস্যা না হয়, মুরগি বাইরে এসে আর কি একটু ঘোরাঘুরি করতে পারে। এখানে এই যে এভাবে বানায় দিছি, এটা খেজুর গাছ মাঝখানে অমনি কাটি কুটে রেখে দিছি, আর উপর দিয়ে হচ্ছে এইভাবে বানায় দিছি। আর এই যে মুরগি মোরগ, এই মুরগি পিস কেনা ছিল 10 রিয়াল করে, 10 রিয়াল পিস। আর এখন বর্তমান এই মুরগি যদি আমি বিক্রি করতে যাই, মিনিমাম 25 রিয়াল, 30 রিয়াল। আর যেগুলো মোরগ আছে, ওই যে বড় বড় যেগুলো মোরগ, এগুলা 35-40 রিয়াল আর কি। তো এখানে মুরগি পালন করলে একটা জিনিস লাভ হয় কি, মনে করেন আপনার মন স্বাধীন দেশি ডিম খাইতেছেন, আবার মোরগ মুরগি যেটা খুশি সেটা ইচ্ছা জব করে খাইলেন। আর খাওয়ার হচ্ছে মনে করেন এই যে এরকম একটা বস্তা নিয়ে আসি ফিড, এইটা হচ্ছে ফিড, এই ফিড হচ্ছে 113 রিয়াল নেয়। আর যদি আমি হচ্ছে দেখাই, এর আগে হচ্ছে এইখানে অনেক মুরগি পালন করতাম, অবশ্য বিক্রি করে দেওয়া হয়েছে, ঘরগুলো এখন ফাঁকা, সব ভাঙড়ি অবস্থা আছে। আর যদি আপনি ফিড খাওয়ান, যদি মনে করেন যে না আমি গম খাওয়াবো, এরকম জব পাওয়া যায়, এগুলো হচ্ছে 70 রিয়াল করে। আগে এই যে খাঁচা করে আর কি বিক্রি করতে নিয়ে যাওয়া হতো। তো মোটামুটি যদি আপনি সৌদি আরবে একটা মানে পরিত্যক্ত জায়গায় আপনার রুম থাকে, তাহলে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। এই যে মুরগিগুলো পালন করতেছি, সাপোজ এখানে আমার এখন 80 পিস মুরগি আছে, 80 পিস না হলেও 70 পিস মুরগি, আর মনে করেন 5-7 পিস মোরগ আছে। একটা মোরগের দাম মনে করেন 40 রিয়াল, 35 রিয়াল করে হয়। আর যদি 20 রিয়াল করে আমি মুরগি বেশি, মিনিমাম 20 রিয়াল করে, 25 রিয়াল যে কোনো সময় বিক্রি করা যাবে। এখন থেকে শুধু যদি আমি বলি কোনো দেশি বাইরে দেখলে যে আমি মুরগিগুলো বিক্রি করে দেবো, তখন দেখা যাবে কি বাজারে নিলে পরেও বিক্রি হয়, আবার এরা মানে খাওয়ার জন্য কেনে। তো এখানে ওইরকম কোনো নাই, বেশি ঝামেলা হয় না। সকালে খানা দাও আর রাত্রে খানা দাও, খানা দেওয়ারও তো কোনো মানে ঝামেলা নাই যে আমি খানা দিলাম কখন কি করলাম, এরকমও মানে কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। মোটামুটি দেখালাম মুরগি পালন করা সৌদি আরবে কোনো ব্যাপার না। যদি আপনি পালন করেন, পানিটা ঠিক মতো দেওয়া লাগবে, আর মনে করেন মুরগির খাবারটা সকাল বিকাল দিলে পরে আর কোনো কিছু করা লাগে না। তো দেখাশোনা অত মানে ঝামেলা নাই। আমি মনে করেন সারাদিন ডিউটি করে আসলাম, সকালে খানাটা দিয়ে গেলাম, আবার রাত্রে মনে করেন যে আমি এসে ঘুমানোর আগে খানাটা দিয়ে দিলাম, তাইলে আমার আর অত কোনো ঝামেলা হচ্ছে না। তো পরিত্যক্ত জায়গা থাকা এটাই ফায়দা।
মনে করেন আমি ডিমও খাইতে পারতেছি, আমার কেনা লাগতেছে না। শুধু আমি যদি 113 রিয়ালের যদি ফিড নিয়ে আসি, এই ফিডটা খাওয়াইলে আমার ডিম দেব মুরগি 500 ডিম। তাহলে 500-600 ডিম যদি পাই আমি, 500-600 ডিম খাইলে পরে দেখেন কত। আর এর বাসায়ও দেওয়া হয় আমার মানে কপিলের। আর একটা কথা, এই মুরগিগুলি আমি কিনি নাই অবশ্য, আমার কপিলের টাকা দিয়ে কিনে আনছে, আমি শুধু পালি আর আমি কাটে কাটে খাই, আর ডিমগুলি আমার খাওয়া হয়। এটাই হচ্ছে আমার লাভ, মানে আমার টাকা কোনো খরচা হয় না, শুধু কপিলে কেনে এগুলো আমার শুধু খাওয়া আর হচ্ছে দেখাশোনা করা, এটাই।